আকস্মিকভাবে পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা করে বসে ভারত। গত ৬ মে গভীর রাতে চালানো ওই হামলার পর ৭ মে ব্রিফিং করে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। এরপর ভারতের ইন্টারনেটে এক নারী সেনা কর্মকর্তার নাম সবচেয়ে বেশি খোঁজা হয়েছে। তিনি কর্নেল সুফিয়া কুরেশি। অপারেশন সিঁদুর নিয়ে সরকারের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে যে দুই নারী কথা বলেন, সোফিয়া তাদের একজন। আরেক নারী কর্মকর্তা উইং কমান্ডার ভূমিকা সিং। ভারতে চালানো এই হামলায় ৩১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান। আর পাকিস্তানের ছোড়া গোলার আঘাতে ভারতের ১৫ জন নিহতের খবর জানা গেছে। ব্রিফিংয়ে সোফিয়া জানান কিভাবে ভারতীয় বাহিনী সফলভাবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছে। ভারতীয় সশস্ত্র বলোं द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे। তার দৃঢ় ও আত্মবিশ্বাসী উপস্থাপন সবাইকে মুগ্ধ করে। এরপর থেকে কর্নেল সোফিয়ার পরিচয় জানার আগ্রহ ছড়িয়ে পড়ে সর্বত্র। शिकार मासूम नागरिकों व उनके परिवारों को। সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কোরের একজন অভিজ্ঞ ও উচ্চপদস্থ কর্মকর্তা। এই কোর মূলত সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক অপারেশনের দায়িত্বে নিয়োজিত। তার ক্যারিয়ার জুড়ে রয়েছে একাধিক নজর করা সাফল্য। ২০১৬ সালে তিনি ১৮টি দেশের অংশগ্রহণে আয়োজিত সামরিক মহড়া এক্সারসাইজ ফোর্স ১৮ ভারতের প্রতিনিধিত্ব করেন এবং ৪০ সদস্যের দলকে নেতৃত্ব দেন। লেফটেন্যান্ট কর্নেল পদে থাকা অবস্থায় এত বড় আন্তর্জাতিক দায়িত্ব পাওয়াটা ছিল ঐতিহাসিক। তিনিই ছিলেন ভারতীয় বাহিনীর প্রথম নারী কর্মকর্তা যিনি কোনো আন্তর্জাতিক সামরিক মহড়ায় নেতৃত্ব দিয়েছেন। মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল মহারাষ্ট্রের পুনেতে। অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ অনেক দেশ। অথচ সেই বিশাল আয়োজনে কেবল ভারতীয় দলেই ছিল একজন নারী অধিনায়ক, সোফিয়া। তার শান্তিরক্ষার অভিজ্ঞতাও উল্লেখযোগ্য। ২০০৬ সালে তিনি কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সোফিয়া গুজরাটের মেয়ে। বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর করার পর সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৯৯ সালে অফিসার্স ট্রেনিং একাডেমি থেকে প্রশিক্ষণ শেষ করে সেনা জীবন শুরু করেন। এরপর থেকে একের পর এক চ্যালেঞ্জিং অভিযানে অংশ নিয়েছেন। বিশেষ করে জঙ্গি বিরোধী অভিযানে তার অবদান উল্লেখযোগ্য। সেনাবাহিনীর সঙ্গে সোফিয়ার সম্পর্ক শুধু পেশাগত নয়, পারিবারিকও। তার দাদা ও বাবা দুইজনই ছিলেন সেনা কর্মকর্তা। তার স্বামীও ভারতীয় সেনাবাহিনীর একজন মেকানাইজড ইনফ্যান্ট্রি অফিসার। সোফিয়ার সঙ্গে থাকা উইং কমান্ডার ভূমিকা সিং এর নামের অর্থ আকাশকন্যা। ছোটবেলা থেকে তিনি স্বপ্ন দেখতেন আকাশে ওড়ার, আর সেই স্বপ্নকেই সত্যি করে আজ তিনি একজন দক্ষ হেলিকপ্টার পাইলট। পাহাড়ি ও দুর্গম এলাকায় ২৫০০ ঘন্টার বেশি সময় উড়েছেন তিনি। ২০২১ সালে ২১,৬৫০ ফুট উঁচু মাউন্ট মুনিরং অভিযানে ভারতের ৩ বাহিনীর নারী সদস্যদের মধ্যে তিনিও ছিলেন।